2016-তে রেকর্ড হওয়া এই ভিডিওতে দেখা যায় কিভাবে দুই বন্ধু সিঁড়ি থেকে নামার সময় ভূতের হামলা শিকার হয়। দুই বন্ধু গলাগলি ধরে সিঁড়ি দিয়ে নামছিল। সিঁড়ির মাঝখানে যেতে না যেতেই একটি ছায়া তাদের কাছে আসে এবং এক বন্ধুকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সাথের বন্ধু তাকে বাঁচানোর জন্য তার হাত ধরে টানে এবং টান দিয়ে উপরে ওঠার চেষ্টা করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে ভূতের সাথে ধস্তাধস্তি চলতে থাকে। কিছু সেকেন্ড পর ওই ছায়াটি অদৃশ্য হয়ে যায় আর পুরো সিঁড়ি নর্মাল হয়ে যায়। এই ঘটনার পরে ছেলে দুটি বলে ওই ছায়া কোনো অতৃপ্ত আত্মা ছিল, কিন্তু এই ছেলেকে কেন এবং কোথায় নিয়ে যাচ্ছিল আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। একজন ব্যক্তি অনেক রাতে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন ওনার সাথে ভয়ানক কিছু ঘটে যা দেখলে আপনি চমকে যাবেন। এই ভিডিওর বেশি তথ্য আমার কাছে নেই, কিন্তু এই ছোট ক্লিপটা দেখলে আপনার রাতের ঘুম কেড়ে নিবে। কেউ জানে না এই মহিলাটি কে, কেনই বা উনি এইভাবে লোকটির দিকে তাকায়। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। একজন ব্যক্তি হসপিটালে অ্যাডমিট ছিল, কিন্তু তার সাথে রাতের বেলায় এমন কিছু ঘটনা ঘটে যা দেখলে আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। ব্রিগাডা মার্টি সিটি নামক ফেসবুক পেজে এই ভিডিওটি সর্বপ্রথম পাবলিশ করা হয়। এটা হলো একটি রেডিও শো। এখানে এক ব্যক্তি তার সাথে ঘটে যাওয়া ভয়ানক কিছু অনুভূতি সবার সাথে শেয়ার করে। একবার সে যখন হসপিটালে অ্যাডমিট ছিল, তখন হঠাৎ করেই রাতের বেলা সে ভয়ানক কিছু আওয়াজ শুনতে পায়। এরপর উনি তার মোবাইল ক্যামেরায় ভিডিও করতে শুরু করে। তারপর ক্যামেরায় যা রেকর্ড হয় সেটা দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। বেডের নিচে সে যখন মোবাইলটি নিয়ে যায়, তখন আমরা কারো পা দেখতে পারি, কিন্তু উনি যখন আবার উপরে উঠে আসে তখন সেখানে কেউ ছিল না। এই ভিডিওটি দেখার পর কমেন্টে অনেক লোকে জানায় যে এটা কোনো প্যারানর্মাল ঘটনা না, এই রুমে কোনো প্রেতাত্মা আছে। ভিউয়ার্সরা জানায় যে হসপিটালে 2-1 দিন পর পর এগুলো অস্বাভাবিক ঘটনা হতেই থাকে, যার ফলে সেখানে ওইসব ঘটনা হওয়া কোনো বড় ব্যাপার নয়। আপনাদের কি মনে হয় কমেন্ট করে প্লিজ জানাবেন।